আমার সঙ্গে সকলে বলবেন উপায় নাই রে, বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। না ছেলেরা যদি আমার সাথে হুঁকারি না ধরে ফেরে, বা আমি কি জুয়ান, আমি একটা বুড়া মানুষ। এই যে আমার আগে জুয়ান তাকড়াগুলো ওয়াজ করে গেছে, এই বুড়া মানুষকে শেষে দিছে তোমরা একটু হোহা করো বাজান, তোমরা হোহা করলে আমি কিন্তু আর বুড়া থাকবো না, এমন জুয়ান হবো ওয়াদের গরমে আপনারা খাড়া হবেন, বুঝছেন? এই জন্য একটু হোহা করা লাগবে। সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নেই। আপনি নবী বিনে আল্লাহ পাবেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। যাকে বলা হয়েছে তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। আল্লাহ আল্লাহ সব সময় আহারা নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমা যদি তার জবানে জারি থাকে, শুধু জবানে কলেমা জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আফজালু জিকির লা ইলাহা। এজন্য সকলে শরম ভরম অলসতা বাদ দিয়ে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জগদীশপুর জাকিলি মাদ্রাসা ঈদগাহ ময়দানে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, হযরত মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন, আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি হাফেজ কারি মাওলানা মুফতি মেহেদি হাসান, সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, আমার আগে আলোচনা করেছেন মুফতি মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির আর রাজি। আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ হাফেজ কারি মাওলানা মুফতি মামুনুর রশিদ, সম্মানিত ওলামায়ে কেরাম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যিনারা বসে আছেন, কিছু লোক দাঁড়িয়েও আছেন, আপনার ইচ্ছা করলেই বসতে পারবেন, বসাটাই হলো আদবি, ঠিক না? চাপা লাগবে না, ইচ্ছা করলেই বসতে পারবেন। শীতের রাত, চাপলে মনে হয় ক্ষতি নাকি? যিনারা বসে আছেন এবং যিনারা দাঁড়িয়ে আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। জি
আসলে এটাই নিয়ম, এটাই নিয়ম না। একেবারে মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়ে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে আল্লাহ বলেন, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন, এই কারণে বললেন, আল্লাহ আপনার খবর কি? তো এখন আল্লাহ তো বেকায়দায় পড়ে গেছে। আল্লাহর কায়দা বেকায়দা আছে না নাই? তো আল্লাহ আপনি কেমন আছেন? তো আল্লাহ তখন বললেন, আমি কেমন আছি যদি জানবার চাও, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। ফেরাউন সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে। আজকে আমরা বাংলাদেশের মুসলমান সীমার মধ্যে আছি না সীমার বাইরে গেছি? যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে এই কোরআন কারিমের মাহফিলে আমাদেরকে কবুল করেছেন, আমরা সে আল্লাহর দরবারে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? এই কারণেই আমরা বেশি বেশি প্রশংসা করব যে আল্লাহ আমাদের রুহের জগতে পছন্দ করে দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরেও পাঠাবার পারতেন, বৌদ্ধ খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায়া জন্মসূত্রে আল্লাহ আমাদের মুসলমানের ঘরে কবুল করেছেন। এখান থেকে আমরা বিশ্বাস করতে পারি আল্লাহ আমাদের পক্ষে আছেন। খুশি না বেজার? তাহলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআন ইরশাদ করেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামী দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। এ আয়াতের দ্বারা আমরা বিশ্বাস করি ইসলাম শুধু একটা ধর্মের নাম না, ইসলাম হলো একটা জীবন ব্যবস্থার নাম। গোটা জীবন পরিচালনার করার জন্যে ইসলামে সব কিছু আছে না নাই? সব কিছুই আছে আলহামদুলিল্লাহ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন বিধানের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আমরা মুসলমান। খুশি না বেজার? আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে বিশ্বনবীর উম্মাত হিসাবে কবুল করেছেন। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। সুবহানাল্লাহ বলেন। নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। আমাদের বাংলাদেশে যারা শুধু নবীকে নবী হিসাবে বিশ্বাস করে, নেতা হিসাবে মানবার চায় না, এরকম কিছু মুসলমান আছে না নাই? জোরে কান আছে না? নবীর প্রতি দরুদ পড়বে, নবীরে সালাম করবে, অসুবিধা নাই, কিন্তু নবীর যে একটা সমাজ, নবীর যে একটা রাষ্ট্র, এইটা অনেকেই গ্রহণ করতে চায় না। এই নবীর রাষ্ট্রের কথা বলতে গেলে অনেকে বলবে হুজুর আবার রাজনীতি শুরু করলো। আমরা তো তুইয়া মুয়া ছোট হুজুর। আল্লাহ রাসূল হিজরত করার পরে, মদিনায় যাওয়ার পরে নবী কি শুধু নবী ছিলেন? আমাদের নবী বাতিলের বিরুদ্ধে 27টা যুদ্ধে সেনাপতিত্ব করেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী মদিনায় শুধু নবী ছিলেন না, মদিনার রাষ্ট্রপতি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন সেই নবীকে শুধু নবী হিসাবে মানতে চাই, নেতা হিসাবে গ্রহণ করতে চাই না। আমাদের নবীকে শুধু নবী, আমার নেতা, তোমার নেতা। এই মাসের নাম কি মাস? রজব মাস। এই মাসে আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আরশে নিয়ে গিয়ে নবীকে আল্লাহ তাআলা একসময় জান্নাত দেখার তৌফিক দিয়ে দিলেন। জীবিত অবস্থায় জান্নাত দেখা, এটা কেবলমাত্র আমাদের নবীর পক্ষেই সম্ভব হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, ওই সময় ফেরেশতা জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন,
আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের একটা নিয়ম আছে। কি নিয়ম? আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। আপনি যদি বের না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। ওই সময় আমাদের নবী কি বলেছেন জানেন? আমাদের নবী বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। হযরত বেলাল এক সময় নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন কবরে যাব তখন মুনকির নাকির আমাদেরকে 3টা প্রশ্ন করবে। কয়টা? কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনাকে কয়টা করবে? তা আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার ধারণা কি? বেলাল বলেন, হুজুর মনে হয় 2টা করবে। রাসূল বললেন, কোনটা বাদ দিবে? তো বেলাল বললেন, অমান নাবিউকা, এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি নিজেই তো নবী। আল্লাহ রাসূল বললেন, বেলাল, যারা মৃত্যু বরণ করে মুসলমানের ভিতরে কবরে যারা যাবে তাদেরকে 3টা প্রশ্ন করবে। ধরে কোন কয়টা? কেউ বলেছেন 4টা, কেউ বলেছেন 5টা, যাই হোক 3টাটাই সহি। কিন্তু আমার যদি মৃত্যুই না হয় তাহলে প্রশ্ন কেমনে হবে? এখন এই নিয়ে আমাদের মধ্যে একটা ফিতনা আছে। অনেকে বলে নবী মারা গেছে, আবার অনেকে বলে নবী শুয়ে আছেন, অনেকে বলে নবী ঘুমায় আছেন। আমাদের মুসলমানের মধ্যে ফিতনা আছে না নাই? এখন আমরা নবীর উম্মত হয়ে নবীকে যদি বলি মরেই গেছে, তাহলে নবীর টুপি আমাদের মাথায় কেন? নবীর সুন্নাত দাড়ি আমাদের মুখে কেন? ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, নবীকে জিন্দা তারাই বিশ্বাস করে যারা নবীর আদর্শ গ্রহণ করে। ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সেই নবীকে একটু জিনিস বুঝে একটু খেয়াল করি। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য বলতেন তাহলে আমি জান্নাতে প্রবেশ করতাম না, আমি শুধু জান্নাত দেখার জন্য প্রবেশ করেছি। ওই দিন আমি জান্নাতে থাকার জন্য প্রবেশ করব যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মত উম্মতিনীকে জান্নাত দিবে। এখন বলেন, যেই নবী নেতা জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে নাই, আমরা সেই নবীকে ভুলবো? আজকাল অনেক নেতারা ভোট পায়া সংসদে গেলেই আর আমাদের কথা মনে থাকে না। ধরে কোন ঠিক কিনা? ওই সমস্ত নেতার পিছনে সময় দিয়ে মিছিল করি, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলে দেখেন নামাজ পড়ে না এক ওয়াক্ত। সমস্ত নেতা বাদ দিয়ে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এমন একজন বিশ্বনবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? এই কোরআনের প্রথমে আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এখন বলেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা আছে? এই কোরআনের মধ্যে কোনো গোজামিল আছে? বর্তমানে যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ, গোজামিল, ধোঁকা? তাহলে ৯০% মুসলমান মানুষের তৈরি সংবিধানকে গ্রহণ করতে পারে না। গ্রহণ করতে হবে আল্লাহর কোরআনের সংবিধান। জোরে কোন কথা ঠিক কিনা?